নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাওয়া মহল। আর এখন আছি আমি রাজস্থানে। এই হাওয়া মহলটা, যার অর্থ হলো বাতাসের প্রাসাদ, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা দেখতে। রাজস্থানের জয়পুর শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য এটি 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিংহ নির্মাণ করে থাকেন। এই প্রাসাদের নকশা করেছিলেন স্থাপত্য শিল্পী লালচাঁদ উস্তাদ। গোলাপি ও লাল রঙের বেলে পাথরে নির্মিত এই প্রাসাদ জয়পুরের গোলাপি শহর পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। হাওয়া মহলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর 5 তলা বিশিষ্ট বিশাল শঙ্কুক ভাগ। দূর থেকে দেখতে এটি যেন একটা বিশাল মৌচাকের মতো মনে হয়। তো চলে আসো, এবার দেখে নেওয়া যাক জয়পুরের আরেকটা আশ্চর্যজনক জায়গা। সেটা হচ্ছে জলমহল, যার অর্থ জলের প্রাসাদ। রাজস্থানের জয়পুর শহরের একটি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপত্য এটি মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত। চারিদিকে জল এবং পেছনে আরাবল্লী পাহাড়ের দৃশ্য রয়েছে। এই যে তোমরা পিছনেই দেখতে পাচ্ছ। এই অনন্য অবস্থানের কারণে জলমহল জয়পুরের অন্যতম মনোরম পর্যটন স্থান হিসাবে পরিচিত হয়েছে। জলমহলের বর্তমান কাঠামোর মূলত অষ্টাদশ শতাব্দীতে মহারাজা সাওয়াই জয়সিংহ দ্বিতীয় সময়ে হয়েছিল বলে মনে করা হয়। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব আমের ফোর্ট, যা আম্বের ফোর্ট বা অ্যাম্বার ফোর্ট নামেও পরিচিত। রাজস্থানের অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক দুর্গ এটি জয়পুরের শহরের কেন্দ্র থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। একটি পাহাড়ের ওপরে এই দুর্গটি রয়েছে। দুর্গটির সামনে রয়েছে মাওতা হ্রদ এবং চারপাশে বিস্তৃত আরাবল্লী পাহাড়। জয়পুর প্রতিষ্ঠার আগে আমের ছিল কছওয়ারা রাজপুতদের প্রধান রাজধানী ও রাজকীয় আবাসস্থল। আমের ফোর্টের নির্মাণ ও সম্প্রসারণ একাধিক রাজা ও শাসকের সময় হয়েছে। এর বর্তমান দুর্গের গুরুত্বপূর্ণ অংশগুলো নির্মাণ শুরু করেন রাজা মানসিংহ প্রথম 16শো শতাব্দীর শেষ দিকে। পরবর্তীকালে মির্জা রাজা জয়সিংহ এবং অন্যান্য কছওয়ারা শাসকরা দুর্গটিকে আরও বড় ও সুন্দর করে তোলেন। ফলে দুর্গটির স্থাপত্যে রাজপুত ও মুঘল শিল্পীরীতির সুন্দর সমন্বয় দেখা যায়। দুর্গটি মূলত লাল বেলেপাথর ও মার্বেল দিয়ে নির্মিত রয়েছে। এর বিশাল প্রাচীর, শক্তিশালী প্রবেশদ্বার, রাজপ্রাসাদ, সভাকক্ষ, মন্দির, বাগান এবং অলঙ্কৃত কক্ষ রাজপুত রাজাদের ঐশ্বর্য ও ক্ষমতার পরিচয় বহন করে থাকে। দুর্গের বাইরের অংশ ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রতিরক্ষামূলক, কিন্তু ভেতরের প্রাসাদগুলো ছিল অত্যন্ত সুন্দর, বিলাসবহুল এবং শিল্প সমৃদ্ধ। আমের ফোর্টের অন্যতম বিখ্যাত অংশ হল দেওয়ানি আম, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সভাকক্ষ। এখানে রাজা প্রজাদের সঙ্গে দেখা করতেন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করতেন। আরেকটি অত্যন্ত আকর্ষণীয় অংশ হল শীষমহল বা আয়নার প্রাসাদ। এর দেওয়াল ও ছাদে অসংখ্য ছোট ছোট আয়নার টুকরো দিয়ে চমৎকার নকশা করা হয়েছে। আলো পড়লে এই আয়নাগুলো ঝলমল করে উঠত এবং পুরো কক্ষকে অত্যন্ত সুন্দর করে তুলত। দুর্গের সুখনিবাস অংশেও উন্নত স্থাপত্য ও প্রাকৃতিকভাবে শীতল রাখার ব্যবস্থা দেখা যায়। দুর্গের বিভিন্ন প্রবেশদ্বারের মধ্যে সূর্যপোল বা সূর্যদ্বার উল্লেখযোগ্য। দুর্গের বিভিন্ন অংশে যাওয়ার জন্য একাধিক দরজা ও পথ রয়েছে। দুর্গের বিন্যাস থেকে বোঝা যায় যে এটি একটি সময়ের সঙ্গে তৈরি হওয়া রাজপ্রাসাদ, প্রশাসনিক কেন্দ্র এবং ধর্মীয় স্থান হিসাবে পরিচিত হয়। আমের ফোর্টের সঙ্গে শিলাদেবী মন্দিরও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কছওয়া রাজপরিবারের ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে এই মন্দির দীর্ঘদিন ধরে যুক্ত ছিল। ফলে দুর্গটি শুধু রাজনৈতিক ও সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ ছিল না, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব ছিল। হাওয়া মহল, জলমহল এবং আমের ফোর্ট, এই তিনটি স্থাপত্য জয়পুরের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
আজকের ভিডিওটা আমি এখানেই